এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আমি চলে এসেছি আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আইব্রোজ করানি। তো অনেকেই আমাকে বলেছে আইব্রোর ওপরে একটা আলাদা ভিডিও করতে, তো তাই জন্যই আমি তোমাদের জন্যই একটা আইব্রোর ওপরে আলাদা ভিডিও নিয়ে এসেছি। এমনিতেই তোমরা তো আমার আগের ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো, যেটা আমি মানে প্রফেশনাল ফাউন্ডেশন নিয়ে করেছিলাম। তো প্রফেশনাল ফাউন্ডেশনের যে ভিডিওটা আছে সেটাতে আমি বলেছিলাম যে আমি পরপর স্টেপ বাই স্টেপ যে প্রফেশনাল মেকআপ কিভাবে করতে হয় সেগুলোর পার্টিকুলারলি একটা একটা করে ভিডিও করব। তো সেটারই পার্ট 2 হচ্ছে এটাতে প্রথম আমি মানে দেখাবো হচ্ছে আইব্রো করে দেখাবো। এবার পার্ট বাই পার্ট পরের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আইব্রোটা কিভাবে ফিল করতে হয়, কারেক্ট করতে হয়, কিভাবে শেপ করতে হয়, সেগুলো আমি পুরো ডিটেলসে জানাবো। আইব্রোসটা যদি তোমার ভালো না হয়, সুন্দর দেখতে না হয়, তাহলে তোমার কিন্তু আই মেকআপ একটুও ভালো লাগবে না। এটা সবাই জানো যে আইব্রোটা যদি আমাদের এবড়ো খেবড়ো থাকে, মানে এখানে ফাঁকা ওখানে ফাঁকা, কিন্তু আই মেকআপ তুমি যতই সুন্দর করো, আই মেকআপ যত সুন্দর ব্লেন্ডিং করো, তোমার কিন্তু দেখতে ভালো লাগবে না একদমই। আইব্রোসটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট মেকআপে, ঠিক আছে? তাই জন্য দেখবে সবাই মেকআপ করার আগে তোমার আইব্রো তোমার করা থাক চাই না থাক, সেটাকে আমরা আইব্রো প্রমিট দিয়ে বা আইব্রো পেন্সিল দিয়ে যার কাছে যা যা আছে তাই দিয়ে অল্প একটু হলেও তোমাকে ভালো করে মানে আইব্রোসটাকে ফিল করতে হয়। এবার শুধু ফিল করলেই হয় না, অনেকেই আইব্রো শুধু ফিল করে রেখে দেয়, কিন্তু ফিল করলে একদমই দেখতে ভালো লাগে না। সেটাকে মানে প্রপার ভাবে সেটাকে কারেক্ট করতে হয়। কারেক্টিং করলে আরো শার্প দেখায় আমাদের আইব্রোটা, ঠিক আছে? আমাকে কোশ্চেন করতে পারো যে আইব্রোজ করার জন্য কি কি লাগে, ঠিক আছে? এখন প্রায় সবাই জানে, আমার বলার কোনো মানে এখন মানে পার্টিকুলার ভাবে কাউকে শেখাতে হয় না যে আইব্রোজ কিভাবে করতে হয় বা মেকআপ কিভাবে করতে হয়। সবার কিছু না কিছু নলেজ থাকে, কিন্তু নলেজ থাকা সত্ত্বেও অনেকে কিন্তু ভুল ওয়েতে করে। সেটাই আমি মানে আজকে দেখাচ্ছি তোমাদেরকে। শেখানোর মানে কিছুই নেই, আমি জাস্ট ভিডিওটা তোমাদের এক্সপ্লেন করছি যে কিভাবে কি করতে হয় না করতে হয়। আমাকে অনেকজনই প্রচুর রিকোয়েস্ট করেছিল যে আইব্রোজের ওপর একটা ভিডিও করো, আইব্রোজের ওপর একটা ভিডিও করো। তাই আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, আমি কিছু শেখাচ্ছি না এখানে। আমি যে পার্ট বাই পার্ট তোমাদেরকে ভিডিওগুলো দেখাবো, সেগুলো কিন্তু আমি একদমই তোমাদেরকে শেখাচ্ছি না বা কোনো মেকআপের ট্রেনিংও দিচ্ছি না। আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করতে হয়, মানে রাইট ওয়েতে কিভাবে করতে হয়, আমি সেটুকুই দেখাবো। তো রোজ ফিল করার জন্য আমি দুটো জিনিসই ইউজ করি। এটা হচ্ছে মিউজিক ফ্লাওয়ারের একটা আইব্রো জেল প্রমিট, আর এটা হচ্ছে একটা আইব্রো পেন্সিল। তো এই দুটো দিয়ে বেসিক্যালি আইব্রোটা ফিল করা হয়, ঠিক আছে? এবার পাউডারও থাকে, মানে আইব্রো কিট পাউডারও পাওয়া যায়, বাট আমি পাউডারটা বেসিক্যালি ইউজ করি না। আমি যেগুলো ওইটাই আমি মানে তোমাদেরকে বলতে চাইছি যে আমি কিন্তু তোমাদেরকে শেখাচ্ছি না, মানে শেখানোর কোনো ব্যাপার নেই। আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি আমি যেটা পার্সোনালি ইউজ করি বা আমি যেভাবে শিখেছি বা আমি যেভাবে করি। তোমরা মানে যা খুশি বলতে পারো, মানে শেখানো বাদে, আমি শেখাচ্ছি না, মানে আমি যেভাবে করি আমি সেই ওয়েটাই তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি এই দুটো দিয়ে করি। পাউডারও হয়, আমি পাউডারটা দিয়ে বেসিক্যালি করি না, আমি এই প্রমিটটা দিয়ে করি আর এই আইব্রো পেন্সিলটা দিয়েই করি, ঠিক আছে? এইটা মানে এই যে প্রমিটটা আছে এটার সাথে তোমার হচ্ছে এই যে এরকম অ্যাঙ্গেলড একটা ব্রাশ, দেখো সামনে থেকে দেখাই, এরকম অ্যাঙ্গেলড একটা ব্রাশ দিয়ে আমাদেরকে আইব্রোটা ফিল করতে হয়, ঠিক আছে? আইব্রোটাকে ফিল করতে হয়। আর তোমার মিউজিক ফ্লাওয়ারের যে জেল আইলাইনারটা আসে, এটার সাথে একটা ব্রাউন শেডও আসে আর একটা হচ্ছে ব্ল্যাক শেড। ব্ল্যাক শেডটা তো তোমরা কাজল বা আইলাইনার দিয়ে পরাবে। ওটা যখন আমি আইলাইনার বা কাজল পরার যে মানে আমি আলাদা করে যে ভিডিওটা করব, আমি সেটাতে ওটা নিয়ে আলোচনা করব। ওটা আমি এখন বলছি না, কারণ আমি এখন আইব্রো নিয়ে কথা বলছি, তাই জন্য আমি আইব্রোর জেলটা নিয়েই বলছি। তো এটার সাথে একটা এরকম অ্যাঙ্গেল ব্রাশও আসে ছোট, তোমাদের কাছে যার কাছে যেরকম মানে ব্রাশ আছে, এরকম অ্যাঙ্গেল ব্রাশ ছোট বড় মেজো যাই হোক না কেন, তোমরা সেটা দিয়েই করতে পারবে, ঠিক আছে? আর এটা দিয়ে করার পর আমরা হচ্ছে ব্রোটাকে কারেক্ট করি। কারেক্ট করার সময় আমরা ফাউন্ডেশন বা কনসিলার দিয়ে কারেক্ট করি, মানে তোমার যে স্কিন টোন তার থেকে এক শেড লাইট তোমরা ফাউন্ডেশন বা কনসিলার দিয়ে তোমরা আইব্রোটাকে কারেক্ট করতে। আমি কিভাবে আইব্রো ফিল করি বা কিভাবে আইব্রোটা কারেক্ট করি সেটা তাদেরকে এমনিতেও দেখাবো। তো তার থেকে আমি আগে
প্রথমে একটু বলে নিলাম যে কিভাবে করতে হয় না করতে হয়, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। তো ভিডিওটা দেখো, ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখো, পুরোটা না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। আর তোমরা কি কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এরকম আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনবো মেকআপ নিয়ে। যারা মেকআপ করতে ভালোবাসো বা মেকআপ রিলেটেড ভিডিও দেখতে খুব ভালোবাসো বা বাড়িতে নিজে নিজে ট্রাই করো, তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে আমি আরো যে স্টেপ বাই স্টেপ মেকআপগুলো দেখাবো যাতে বুঝতে পারো বা দেখতে পারো বা ট্রাই করো। অনেক বকে নিয়েছি, খুব কথা বলে নিয়েছি, আর চলো ভিডিওটা স্টার্ট করি। লেটস গেট স্টার্টেড। তো আমি এখানে আইব্রো প্রমেন্ট আর অ্যাঙ্গেল ব্রাশটা নিয়ে নিয়েছি। এবার ব্রাশে কিছুটা প্রোডাক্ট নিয়ে নেব। আইব্রো ফিল করার সময় সবসময় মনে রাখতে হবে আমরা সবসময় মিডিল থেকে স্টার্ট করব, কোনোদিনই ফার্স্ট থেকে প্রথমেই স্টার্ট করব না। আমরা মিডিল থেকে স্টার্ট করব, তারপর সামনে একটা বর্ডার মতন করে নেব, তারপর সেটাকে ফিল করব। তারপর দেখো নিচের দিকে আমি একটা লাইন টাইপের করে নিলাম, তারপর সেই লাইনগুলোকে দেখো আমি ভালো করে ফিল করব ভেতরগুলো। আমি খুব ধীরে ধীরে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো না অসুবিধা হয়। এবার আমি আস্তে আস্তে সামনের দিকটা করব, কিন্তু তোমরা খেয়াল করো আমি কিন্তু কোনো প্রোডাক্ট নিয়ে নিই ব্রাশে। যেটুকুনি ব্রাশে এক্সট্রা লেগেছিল আমার আইব্রোটা ফিল করার পর, সেইটুকুনি দিয়েই আমি করে নিলাম। তো তোমরাও এইভাবে করবে, যখন সামনের পোর্শনটা করবে তখন কিন্তু ব্রাশে কোনো প্রোডাক্ট নেবে না, তাহলে খুব বাজে আর্টিফিশিয়াল দেখতে লাগবে, মানে সেটা একদমই বাজে লাগবে দেখতে। দেখতে পাচ্ছ যেখানে একটু একটু ফাঁকা আছে আমি সেইগুলো ভালো করে ফিল করে নিচ্ছি। আমার আইব্রো শেপ যেমন ছিল আমি কিন্তু সেই হিসেবেই ফিল করছি। তোমাদের যদি রাউন্ড থাকে তাহলে তোমরা রাউন্ডভাবেই তুমি শেপটা রাখবে। এরকম সেমভাবেই আমি আরেকটাও আইব্রোস করে নেব। তো তোমরা দেখো আমি কিভাবে করছি, আর তোমরাও বাড়িতে আমি যেইভাবে দেখালাম সেইভাবে করার চেষ্টা করো, নিশ্চয়ই হবে, এরকমই ফিল করতে পারবে তোমরাও। দেখো এবার আমি আইব্রোসটাকে কারেক্টিং করার জন্য একটা ফাউন্ডেশন নিয়েছি আর একটা এমনি ফ্ল্যাট স্মল ব্রাশ নিয়েছি। ফাউন্ডেশনটা অবশ্যই আমার স্কিন টোনের সাথে একদমই ম্যাচ করছে। দেখো আমি ফার্স্ট থেকে পুরো শুরু থেকেই কারেক্টিংটা শুরু করতে করতে পেছন দিকে যাব। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ আমি ফার্স্ট থেকে শুরু করে পেছন দিকে আস্তে আস্তে যাচ্ছি, আর এক্সট্রা যেগুলো আমার কালারগুলো বেরিয়েছে সেইগুলোকে আমি জাস্ট কারেক্ট করছি। সেমভাবে আমি ওপরটাও করলাম, আগে পেছন দিকটা করে নিলাম, তারপর আমি সামনের দিকটা করব। আর এটা তোমার ধরো আইব্রোসটা করতে করতে খুব মোটা হয়ে গেছে, তুমি কিন্তু এটা দিয়ে কারেক্টিং করে পাতলা করে নিতে পারো, এই জন্যই আমরা কারেক্টিংটা করি।
ঠিক আছে। আমি দেখো শেপটা আমার ঠিকই রেখে তারপর আমি কারেক্টিংটা করলাম। তোমরাও এরকমভাবেই নিজের আইব্রোটা শেপ রাখবে, শেপ রেখেই তারপর তোমরা কারেক্টিংটা করবে ফাউন্ডেশন দিয়ে, তাতে আইব্রোসটা দেখতে আরও বেশি ভালো লাগবে। সেম ভাবে আমি আরেকটা আইব্রোজও কারেক্টিং করে নিচ্ছি, তোমরা দেখো। দেখো আমি এবার একটা বিউটি ব্লেন্ডার নিয়ে এক্সট্রা যে ফাউন্ডেশনগুলো লেগে আছে সেইগুলোকে ভালো করে স্কিনের সাথে মিশিয়ে ব্লেন্ড করে নেব, যাতে ওগুলো আর না দেখা যায়। দেখো আইব্রোটা ফিল করার পর আমার আইব্রোসটা কেমন লাগছে, আর আইব্রোস যখন ফিল করা ছিল না তখন দেখবে কেমন লাগছে। আইব্রোস ফিল করলে সত্যি মানে আইব্রোটা খুব দেখতে খুবই সুন্দর লাগে। আশা করছি তোমাদেরকে আমি পুরো ভিডিওটাতে কিভাবে আইব্রো কারেক্ট করতে হয়, কিভাবে ফিল করতে হয় বোঝাতে পেরেছি। তবুও যদি কোনো প্রবলেম থাকে, কোনো কোয়ারিজ থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আমি অবশ্যই তোমাদেরকে সব আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। আর তোমরা বুঝতেই পারছো যে আমাদের আই মেকআপের জন্য আইব্রোসটা কতটা ইম্পর্টেন্ট, মানে তোমরা বুঝতেই পেরেছো আশা করি ভিডিওটা দেখে। আজকের মতন ভিডিও এখানেই, দেখা হবে আবার পরের ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।